সকাল সকাল আমি হাতুর বাটল করাত নিয়ে রিপন মিয়ার মতো মিস্ত্রি কাজ করতে শুরু করলাম। বাড়িতে পড়ে থাকা কাঠগুলো দিয়েই কবুতরের জন্য 2 খোপের একটি ঘোড়া তৈরি করতে শুরু করলাম। কবুতরের খোপগুলো তৈরি করার জন্য প্রথমে 3 দিকের বেড়ার কাঠগুলো সমান মাপে কেটে নিলাম। এরপর বেড়াগুলো যে কাঠ দিয়ে আটকাবো সেগুলোও সমান মাপে কেটে নিলাম। এরপর কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে সেই কাঠে লোহা পুঁতে ফেললাম। এরপর লোহার যে অংশগুলো অপর পৃষ্ঠে বের হয়েছিল সেগুলো আমি হাতুড়ি দিয়ে ভাজিয়ে দিলাম। এদিকে কবুতরের ঘোড়াগুলো তৈরি করতে করতে পুরোপুরি রোদই চলে আসছে। একে একে কবুতরের ঘরের 3 দিকের বেড়াই কেটে মেটে সেটে সাইজ করে নিলাম। এখন এই বেড়াগুলো একসাথে আটকানোর পালা, তাই আমি লোহা মেরে মেরে এই বেড়াগুলোকে একসাথে আটকিয়ে দিলাম। একা একা এই 3টি বেড়া জোড়া দেওয়া একটু কষ্ট করেছিল। এরপর আমি 3টি বেড়া একসাথে লোহা দিয়ে লাগিয়ে মোটামুটি একটি কবুতরের ফ্রেম তৈরি করে ফেললাম। এখন যেহেতু আমি 2 খোপ বিশিষ্ট একটি ঘোড়া তৈরি করব, তাই কবুতরের ঘোড়ার মাঝখানে একটি বেড়া দিতে হবে। তাই আমি কাঠ কেটে কবুতরের ঘোড়ার মাঝখানে একটি বেড়াও দিয়ে দিলাম। এরপর লোহা পুঁতে সেটিকে সেট করে ফেললাম। এরপর পাশের দিকের বেড়াও আমি কাঠ কেটে দিয়ে ফেললাম। আমার কবুতরের ঘোড়াটি মোটামুটি হয়ে গিয়েছে। এখন শুধু সামনের দিকের মুখ তৈরি করা বাকি, তাই আমি কাঠ দিয়ে সামনের দিকের মুখও তৈরি করে ফেললাম। এরপর সুন্দর মতো একটু ফিনিশিং করে দিলাম যেন কবুতরের অসুবিধা না হয়। যেহেতু বাড়ির পড়ে থাকা কাঠগুলো দিয়েই তৈরি করেছি, তাই একটু জোড়াতালির মতো হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘোড়ায় তৈরি হয়েছে। এরপর ঘোড়ার সামনের দিকে কবুতর ভালো মতো উড়ে এসে বসার জন্য একটি স্ট্যান্ড তৈরি করে দিলাম। শেষমেশ খুব তাড়াতাড়ি ঘোড়াটি কমপ্লিট করে ফেললাম। ঘোড়াটি তৈরি করতে 2 ঘন্টার মতো সময় হয়তো লেগেছে। এটাই বাস্তব। হা 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 হা।